সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি এই ভিডিওটা যখন আজকে পোস্ট করছি ততক্ষণে তো সবার জন্যই হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, তাই সকলকে আগেই হ্যাপি নিউ ইয়ার উইশটা করে দিচ্ছি। আর এই যে ভিডিওটা দেখছো এটা লন্ডন আইয়ের একটা বিখ্যাত ফায়ারওয়ার্কসের ভিডিও, যেটা আমি যখন 6 বছর আগে লন্ডনে এসেছিলাম তখনকার। এখন বাচ্চাকে নিয়ে তো আমরা আজকে এবার আর লন্ডন আইতে দেখতে যেতে পারিনি, বাট আমার কাছে আগের বারের এই ভিডিওটা যে ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই আমার হ্যাপি নিউ ইয়ার উইশটার জন্য। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা। আর আজকে হচ্ছে বছরের শেষ দিন, তো তোমাদের কেমন কাটছে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিও। আজকে লন্ডনে কিন্তু একটা বৃষ্টি মুখর দিন, মানে ওয়েদারটা খুব একটা ভালো না, বছরের শেষ থেকেই ওয়েদার খারাপ, বছরের শুরুটা কীরকম হবে জানি না। আশা রাখছি যাতে সব কিছু ভালো হয়। সকালবেলা উঠে মেয়ে আজকে খুব মনের খুশিতে রয়েছে, বেশ নাচ গান করছে একা একাই। এখানে অ্যালেক্সাতে গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, সেই গানের সাথে সাথে ও একটা দুধের বোতল নিয়েছে ফাঁকা, দিয়ে ডান্স করছে। সকালবেলা ওর সাথে এই মিষ্টি মুহূর্তগুলো আমার সবসময় খুব ভালো লাগে, আমি কখনোই মিস করতে চাই না। আর এখন যেহেতু নিউ ইয়ারের জন্য সব কিছু ছুটি রয়েছে, তাই বাড়িতে আমরা সবাই মিলে খুব ভালো করে টাইম স্পেন্ড করছি। তো আজকে অর্পণ মাটন রান্না করছে আমাদের জন্য, আর আমরা অর্পণের হাতের রান্না খেতে খুব ভালোবাসি, সাথে মাটন রান্না হলে তো আর কোনো কথাই নেই। যতই ওয়েদার খারাপ হোক, ভালো খাবার বাঙালির মন কিন্তু সবসময় ভালো করে দেয়। তোমাদের কি মনে হয়? আর আজকে বাড়িতে বর রান্না করছে যেহেতু, তাই রান্নার হেডেক নেই আমার, আমি মেয়ের সাথে বেশ টাইম স্পেন্ড করতে পারছি। আর এদিকে ও রান্না করছে, মাঝে মাঝে গিয়েও রান্নার ভিডিও করে আসছি, দেখছি কীরকমভাবে রান্নাটা এগোচ্ছে। তো দেখো ও তেলের মধ্যে এখন আলু আর গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছে, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে। তারপর মশলা করে রেখেছে, মাংসটাও ম্যারিনেট করে কাল রাতেই রেখে দিয়েছিল ও, যাতে সকালে আজকে রান্নাটা করতে পারে। কারণ আগে থেকেই আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে নিয়েছিলাম যে এখানে ওয়েদার কিন্তু আজকে ভালো নয়, তো বুঝতেই পারছিলাম হয়তো কোথাও বেরোতে পারবো না, তাই ঘরে যাতে ভালো করে এনজয় করতে পারি তাই সব প্রিপারেশন আগে থেকেই করে রেখেছিলাম। দিয়ে আজকে ঘরের মধ্যে ভালো করে রান্না হচ্ছে মাটন আর ভাত, দুপুরের লাঞ্চ আজকে। তোমরা আজকে কি কি করে কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি জানতে খুব ইচ্ছুক যে তোমাদের কি করে বছরের শেষটা কাটছে। যারা ইন্ডিয়ায় থাকে তাদের কাছে কিন্তু আমার মনে হয় বেশি এনজয়েবল, কারণ ওয়েদার হিসেবে ইন্ডিয়ায় এই সময় ওয়েদারটা ভালোই থাকে, হালকা ঠান্ডাও থাকে, গরমও নেই এবং অনেক কিছু এনজয় করার জায়গা থাকে, বৃষ্টি হয় না। এখানে যেহেতু বৃষ্টি মেঘলা হয় তখন আর কিন্তু এনজয় করতে যাওয়ার মতো সিচুয়েশান থাকে না। আর আমরা আজকে ভেবেছিলাম একবার যে লন্ডন আইতে যে ফায়ারওয়ার্কস প্রোগ্রাম হয় সেখানে যাব, বাট যেহেতু আগে থেকেই দেখে নিয়েছিলাম ওয়েদারটা এত খারাপ থাকবে এই সময়, তো বাচ্চাকে নিয়ে এত রাত্রিবেলা ওখানে যাওয়াটা আর এত ভিড় হয়, তো ওই জন্য পসিবল ছিল না, তাই আমরা আর সেখানে যাওয়ার রিস্ক নিলাম না, ঘরের মধ্যেই এনজয় করার জন্য সমস্ত রকম প্ল্যান করে ফেলেছি। তবে বাড়িতেও ছুটির দিন কাটাতে আমাদের ভালোই লাগে, অর্পণ তো ভীষণ পছন্দ করে বাড়িতে ভালো ভালো রান্না করে খাওয়া দাওয়া করে ছুটির দিন কাটাতে। তাই দেখো ও আজকে ভালো মাটন রান্না করা স্টার্ট করে দিয়েছে এবং মাটনটা অনেক দূর রান্না এগিয়েও গেছে, মশলা কষানো হয়ে গেছে, এবার মাটনটাও দিয়ে দিয়েছে। মাটনটা কষিয়ে নিলেই রান্না রেডি হয়ে যাবে। ভাত তো আমি আগেই করে রেখেছি, মেয়ের জন্যও ভাত হয়ে গেছে আগে থেকেই। এবার মাঝে মাঝে মেয়ে চাইছে বাবার সাথে একটু মজা করতে, যেহেতু বাবাকে সবসময় ছুটিতে পায় না, রোজই বাবা অফিসের কাজে ব্যস্ত থাকে। এখন যেহেতু সকালবেলায় আজকে বাবা ফাঁকা রয়েছে, তাই মাঝে মাঝে বাবার কাছে চলে যাচ্ছে এনজয় করতে, এবং বাবার সাথে মাঝে মাঝে এরকম করে খুব মজা করে ডান্স করছে, মজা করছে। এমনি দিনে তো মেয়ে কখনো স্ক্রিন দেখে না, বাট আজকে যেহেতু আমরা ছুটিতে রয়েছি এবং ওর জন্য একটা ফেস্টিভ্যাল দিন, সেটা ফিল করানোর জন্যই আজকে মাঝে মাঝে অ্যালেক্সাতে আমরা এরকম গান চালিয়ে দিচ্ছি। অ্যালেক্সাতে গান চালিয়ে দিলে ও খুব মজা করে ডান্স করে, তোমরা দেখতেই পেলে গানের সাথে তাল মিলিয়ে মিলিয়ে ও ডান্স করছে, যেরকম ও স্কুলে গিয়ে শিখেছে। সন্ধে হতেই আজকে আমরা বানিয়ে নিয়েছি এরকম বাড়িতে বেকড করা আলু, মানে এটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই কিন্তু খেতে, বাট কোনো রকম অয়েল ইউজ করা হয়নি, একদম বেক করে বানানো, হেলদি ওয়েতে বলা যায়। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে আজকে আমরা পার্টির জন্য সব কিছু প্রিপেয়ার করছি।
তো এখানে আলু বেক হয়ে গেছে। মেয়ে আজকে অনেক দিন পর একটা চকলেটের টুকরো নিয়ে বসেছে, জানি না সে খাবে কিনা, কারণ ও মিষ্টি খেতে একদম পছন্দ করে না। ছোট থেকে মিষ্টি না দেওয়ার ফল এটা। একটু টেস্ট করেছে কিন্তু তারপর আর খাচ্ছে না। আর বাইরে থেকে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম আমরা রাতের ডিনারের জন্য। এটা আমার ভীষণ ফেভারিট। আর দেখো একটা মুল্ড ওয়াইন আমরা কিনে এনেছিলাম আজকের জন্য, যে ভেবেছিলাম বাড়িতে মুল্ড ওয়াইন টেস্ট করে দেখব কীরকম হয়। বাইরে একদিন আমরা কিনে খেয়েছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিল, তাই ভাবলাম বাড়িতেও নিয়ে আসি, একটু টেস্ট করে আজকে আমরা মুল্ড ওয়াইন খেয়ে সেলিব্রেট করব। তো মুল্ড ওয়াইন যেহেতু একটুখানি গরম করে খেতে হয়, তাই এটাকে একটু সসপ্যানের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু হালকা হিট করে নেব, দেন আমাদের মুল্ড ওয়াইনটাকে রেডি করে নেব। এটা গরম গরম খেতে কিন্তু এই ঠান্ডার ওয়েদারে, বৃষ্টিমুখর ওয়েদারে হেভি লাগে খেতে। তো এখন গরম করে নিয়ে এসেছি, জাস্ট হালকা গরম, হালকাভাবে ধোঁয়া বেরোচ্ছে দেখো। এরকম অবস্থাতেই এটাকে গ্লাসে ঢেলে নিলেই আমাদের একটা ওয়াইন রেডি হয়ে গেল খাওয়ার জন্য। আর মুল্ড ওয়াইন যারা বাড়িতে বানায় তাদেরকে অনেক কিছু এর মধ্যে মিক্স করতে হয়, এলাচ, গরম মশলা, লেবু স্লাইস। বাট এই যে মুল্ড ওয়াইনটা আমরা কিনেছিলাম, এটা সমস্ত কিছু দিয়ে একদম প্রিপেয়ার করা ছিল, আমাদের সেরম কিছু করতে হয়নি, জাস্ট হালকা গরম করে নিতে হয়েছে অ্যান্ড আমাদের ওয়াইন রেডি। দেখো এবার আমরা গ্লাসের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। আর 12টা প্রায় বাজতেই চলেছে, আমরা অপেক্ষা করছি কতক্ষণে 12টা বাজবে, তাই সব কিছু আস্তে আস্তে প্রিপেয়ার করছি যাতে ঠিক 12টা যখন বাজবে তখন আমরা এইভাবে সেলিব্রেটটা করতে পারি। রাতের ডিনারটা আমরা তাড়াতাড়ি সেরে নিই বলে আজকে রাতে ডিনার করে নেওয়া হয়ে গেছিলো, মেয়েকেও খাইয়ে দেওয়া হয়েছিল। বাট মেয়ে আজকে আমাদের সাথে জেগেছিল সেলিব্রেট করবে বলে, আর আমরাও ওকে আজকের দিনটার জন্য ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি ঘুমও পাড়াইনি, কারণ আমরা চাইছিলাম যে নিউ ইয়ার কীরকমভাবে সেলিব্রেট করা হয় সেটা ও একটু ফিল করুক। এবং চারদিকে ভীষণ বাজি ফাটানো হচ্ছিলো এই সময়, তো এই জন্য ও বাজির আওয়াজ শুনে বুঝতে পারছিল যে আজকে কোনো একটা ফেস্টিভ্যাল ডে। তো সব কিছু আজকে একদম পুরো রেডি হয়ে গেছে দেখো। আর মেয়েও সুন্দর করে সেজে নিয়ে ওর নিজের একটা বই নিয়ে অনেকক্ষণ ধরে বসে আছে যে কখন রাত্রি 12টা বাজবে আর তারপরে ও আমাদের সাথে সেলিব্রেট করবে। তো কিছুক্ষণ বই নিয়ে বসেছিল, আমি ওর কিছু কিছু ভালো ভালো ফটোশ্যুটও করেছি, যেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ারও করে দেবো। তো দেখো কি মিষ্টি লাগছে ওকে এই জামাটা পরে, এটা ওর নিউ ইয়ারের নতুন ড্রেস যেটা আমরা ওকে গিফট করেছিলাম। বাট জামাটা বেশিক্ষণ ও পরে থাকতে চাইছিল না, কারণ ঘরের মধ্যে এত বড় জামা পরে ও কী করবে। তো কিছুক্ষণ পরে যখন 12টা বাজলো তখন আমরা ওয়াইন নিয়ে সেলিব্রেট করা স্টার্ট করলাম। Happy New Year, everyone! Happy New Year! বাচ্চাদের মুখে এই উইশগুলো শুনতে এত ভালো লাগে। যখন দিওয়ালি ছিল, আমরা যখন হ্যাপি দিওয়ালি সবাইকে বলছিলাম, ও এক চান্সই আমাদের সাথে দিওয়ালি সেলিব্রেশনের জন্য উইশ করেছিল সবাইকে। তো তারপর থেকে আমি দেখি যে আমরা যা বলি ও সঙ্গে সঙ্গে সেটা রিপিট করে সুন্দরভাবে বলে, এবং সেটা রেকর্ড করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ এই মুহূর্তগুলো ও যখন বড় হয়ে যাবে তখন ওর কাছে বেশ একটা মজাদার মুহূর্ত হিসেবে থেকে যাবে। কারণ এখন যেভাবে ও কথা বলছে, বড় হয়ে তো অন্যভাবে আরও কথা বলতে শিখে যাবে ভালোভাবে, কিন্তু এখন এই আদো আদো কথাগুলো দিয়ে যখন ও নতুন কোনো কথা বলে সেটা আমার জন্য ভীষণ প্রিয়। আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার উইশ করে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো দেখে অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মেয়ের রিকোয়েস্টে এখন রাত্রিবেলায় আমরা একটুখানি ডান্স করছি, কারণ ও খুব ভালোবাসে যখন আমরা একসাথে মজা করি, সেলিব্রেট করি, ডান্স করি। ওর সব থেকে বেশি ভালো লাগে সেটা, তাই ওর খুশির জন্য আজকে আমরা এখানে একটু ডান্স করব বলে প্রিপেয়ার করেছি। এই জায়গাটাকে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেট করেছি, এটা আমাদের ঘরের মাঝে একটা তো এভাবেই মিষ্টিভাবে আমাদের বছরের শেষটা আজকে কেটে গেল।